২.২ গ্রাহক ভ্যালু বৃদ্ধি। ২.৬ গ্রাহকের ভিত্তিতে ভ্যালু সংজ্ঞায়ন। আসুন আপনার গ্রাহকের ভ্যালু সংজ্ঞায়নের অংশ হিসাবে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয় তার যৌক্তিক অগ্রগতির দিকে একটু লক্ষ্য করি। ধাপ ১। প্রথম ধাপ হলো আপনার গ্রাহক ভ্যালু বলতে কি বোঝেন তা খুঁজে বের করা। ধাপ ২। যখন আমরা জানতে পারি গ্রাহক ভ্যালু বলতে কি বোঝেন তখন সেটাই আমাদের একমাত্র ফোকাস হওয়া উচিত। অন্য কথায় গ্রাহক যেটিকে মূল্যবান মনে করে সেটিকে ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রত্যেকের মনোযোগ এমন সব কর্মকাণ্ডের দিকে স্থির করতে হবে যা আমাদের পণ্য বা সেবাতে ভ্যালু অ্যাড বা মূল্য সংযোজন করে। ধাপ ৩। ভ্যালু অ্যাড বা মূল্য সংযোজনের ওপর একটি দলের কার্যক্রমের মনোযোগ স্থির করার জন্য টিম লিডারদের ভ্যালু সম্পর্কে গ্রাহকদের দৃষ্টিভঙ্গি কী তা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ধাপ ৪। ভ্যালু সম্পর্কে গ্রাহকদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে কোন কাজগুলো ভ্যালু সংযোজন করে আর কোনগুলো ভ্যালু সংযোজন করে না সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে। নন ভ্যালু অ্যাডিং কার্যগুলোকে অপচয় হিসেবে গণ্য করা যেতে পারে কিনা তা নির্ধারণ করার জন্য মূল্যায়ন করতে হবে এবং এগুলোকে অবশ্যই অপসারণ বা হ্রাস করতে হবে। ২.৭ লিন কর্মকাণ্ডের ধরন। এতক্ষণে আপনি জেনে গেছেন যে লিন ম্যানুফ্যাকচারিং মূল লক্ষ্য হল মূল্য সংযোজনমূলক কাজে আমাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করা এবং মূল্য সংযোজনমূলক নয় এমন কাজ হ্রাস বা নির্মূল করা। চলুন মূল্য সংযোজনমূলক এবং মূল্য সংযোজনমূলক নয় এমন কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানি। দুই দশমিক আট আপনার গ্রাহক শনাক্ত করুন। প্রতিটি প্রক্রিয়াতে সরবরাহকারী এবং গ্রাহক অর্থাৎ সাপ্লায়ার এবং কাস্টমার থাকে। একজন গ্রাহক হচ্ছেন এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আমাদের কাছ থেকে পণ্য বা সেবা অর্থাৎ আউটপুট গ্রহণ করে। গ্রাহককে বাইরের এবং অভ্যন্তরীণ এই দুই ভাগে ভাগ করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাইরের গ্রাহক হচ্ছে সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদের পণ্য বা সেবার বিনিময়ে আমাদেরকে অর্থ প্রদান করে। অপরদিকে অভ্যন্তরীণ গ্রাহক বলতে সাধারণত আমাদের প্রতিষ্ঠানেরই অন্য কোনো বিভাগ বা সহকর্মীকে বোঝায়। যে কোনো ম্যানুফ্যাকচারিং লাইন সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি লাইনের একেবারে শুরুতে কাজ করেন, আপনার পরবর্তী স্টেশনের বা মেশিনের লোকজন হচ্ছে আপনার গ্রাহক, কারণ আপনার উন্নয়নকৃত জিনিস ব্যবহার করে তাদেরকে কোনো কিছু তৈরি করতে হয়। সহজ কথায় বাইরের গ্রাহকের সর্বোচ্চ ভ্যালু প্রদানের জন্য যে প্রক্রিয়া রয়েছে, অভ্যন্তরীণ গ্রাহক হচ্ছে সেই প্রক্রিয়ার একটি অংশ। ২.৯ একটি বেছে নিন। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে কাজটি করি তার সরাসরি প্রভাব অন্য কারোর ওপর পড়ে। যদি আমরা প্রথমবারেই সঠিকভাবে করতে না পারি, আমাদের গ্রাহকরা এটি অনুভব করবেন। দলের প্রত্যেকেই যাতে গ্রাহকের প্রয়োজনীয়তা এবং মূল্য বুঝতে পারে তা নিশ্চিত করার জন্য আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে দলের সকল সদস্য যেন তাদের গ্রাহক কে তা সম্পর্কে সচেতন থাকে। ২.১০ একটি বেছে নিন। লিয়ানো একটি পোশাক প্রস্তুতকারী কোম্পানির একটি প্রোডাকশন লাইনের নেতৃত্বে আছেন।
তার দল কাটিং ডিপার্টমেন্ট থেকে কাটা কাপড়ের বান্ডেল, ট্রিম স্টোর থেকে বোতাম, সুতা ও লেবেল এবং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে স্যাম্পল ও অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন পেয়ে থাকেন। এরপর লিয়ানোর দল পোশাকগুলোকে সেলাই করে এবং এগুলোকে ফিনিশিং ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করে, যেখানে এগুলো ইস্ত্রি করে প্যাকেটজাত করা হয় এবং বাক্সে ভরা হয়। পোশাকের বাক্সগুলো ডিসপ্যাচ ডিপার্টমেন্ট যায় এবং তারপরে খুচরা দোকানে যায়, যেখানে গ্রাহক পোশাক কিনতে আসে। 2.11 একটি বেছে নিন। লিয়ানো একটি পোশাক প্রস্তুতকারী কোম্পানির একটি প্রোডাকশন লাইনের নেতৃত্বে আছেন। তার দল কাটিং ডিপার্টমেন্ট থেকে কাটা কাপড়ের বান্ডেল, ট্রিম স্টোর থেকে বোতাম, সুতা ও লেবেল এবং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে স্যাম্পল ও অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন পেয়ে থাকেন। এরপর লিয়ানোর দল পোশাকগুলোকে সেলাই করে এবং এগুলোকে ফিনিশিং ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করে, যেখানে এগুলোকে ইস্ত্রি করে প্যাকেটজাত করা হয় এবং বাক্সে ভরা হয়। পোশাকের বাক্সগুলো ডিসপ্যাচ ডিপার্টমেন্ট যায় এবং তারপরে খুচরা দোকানে যায়, যেখানে গ্রাহক পোশাক কিনতে আসে। দুই দশমিক এক শূন্য এক 2.11 একটি বেছে নিন। লিয়ানো একটি পোশাক প্রস্তুতকারী কোম্পানির একটি প্রোডাকশন লাইনের নেতৃত্বে আছেন। তার দল কাটিং ডিপার্টমেন্ট থেকে কাটা কাপড়ের বান্ডেল, ট্রিম স্টোর থেকে বোতাম, সুতা ও লেবেল এবং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে স্যাম্পল 2.13 গ্রাহকদের জন্য বেসিক ভ্যালু ড্রাইভার। এখন যেহেতু আপনি আপনার গ্রাহক কে তা চিহ্নিত করেছেন, এবার সেই গ্রাহক আপনার কাছ থেকে কি চায় তা বোঝার চেষ্টা করা দরকার। 2.14 গ্রাহকদের জন্য বেসিক ভ্যালু ড্রাইভার। 5টি ভ্যালু ড্রাইভার বা চালকা শক্তি গ্রাহকদের কিনতে উদ্বুদ্ধ করে। এগুলো হচ্ছে দাম, মান, নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা এবং ইনোভেটিভ ডেভেলপমেন্ট বা উদ্ভাবনমূলক উন্নয়ন। প্রতিটি ড্রাইভারে কি কি আছে তা জানতে এগুলোতে ক্লিক করুন। দাম, পণ্য বা সেবার প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করা হলে গ্রাহক এটি কিনতে উদ্বুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বড় আকারের কোনো ক্রয়ের কথা চিন্তা করুন। অতিরিক্ত দাম নির্ধারণ করা হলে আপনি কি এটা কিনতেন? এটি এই ধরনের একমাত্র পণ্য না হয়ে থাকলে উত্তরটা সম্ভবত না হবে। মান, আরেকটি চালিকা শক্তি হচ্ছে পণ্য বা সেবার মান। গ্রাহক কেনার সিদ্ধান্ত নেবার সময় দীর্ঘস্থায়িত্ব, কার্যকারিতা, নির্দিষ্ট চাহিদা পূরণ এবং অথবা পণ্য বা সেবা এর প্রাসঙ্গিকতার মতো গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় যা বিবেচনা করে দেখে। নির্ভরযোগ্যতা, একটি পণ্য বা সেবা যখন ধারাবাহিকভাবে কর্মক্ষমতা বা পারফরম্যান্স, প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি এবং অথবা নিশ্চয়তা অনুভূতি তৈরি করে, তখন তাকে নির্ভরযোগ্যতা বলে। নমনীয়তা, অন্য একটি ড্রাইভার বা চালিকা শক্তির নাম হচ্ছে নমনীয়তা। পণ্য বা সেবাটি কি একাধিক অভিযোজন বা ব্যবহার সুবিধা অফার করে? কোনো সেবা ক্রয়ের সময় গ্রাহক প্রায়ই যাচাই করে দেখেন যে তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তার সাথে সরবরাহকারীরা সামঞ্জস্য করার ইচ্ছা রাখে কিনা। ইনোভেটিভ ডেভেলপমেন্ট, কেউই এমন কোনো পণ্য বা সেবা চায় না যা নষ্ট এবং সেকেলে।
উদ্ভাবনী উন্নয়ন বা ইনোভেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটি পণ্য বা সেবা যা নতুনত্ব, ট্রেন্ডের প্রাসঙ্গিকতা এবং বৈশিষ্ট্য, প্রক্রিয়া এবং অথবা প্রভাবের ক্ষেত্রে অনন্য পার্থক্য অফার করে। 2.15 গ্রাহকদের জন্য বেসিক ভ্যালু ড্রাইভার। ভূমিকা: এখন যেহেতু আমরা জানি যে একজন গ্রাহকের ক্রয়ের প্রধান চালিকা শক্তিগুলো কী, আসুন এটি উৎপাদন পরিবেশের সাথে কিভাবে সম্পর্কিত তা ভালোভাবে দেখি। দাম: একটি পণ্যের মূল্য সাধারণত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ইনপুটের খরচ দ্বারা প্রভাবিত হয়। সময়, ম্যানুফ্যাকচার্ড বা কাঁচামাল ইত্যাদি হতে পারে প্রোডাকশন ইনপুটের উদাহরণ। আপনার গ্রাহকরা যদি দামের প্রতি খুব বেশি মনোনিবেশ করেন, তাহলে আপনি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে দক্ষতার মাধ্যমে উৎপাদন খরচ কমানো গুরুত্বপূর্ণ। মান: কোনো উৎপাদনকারী গ্রাহকদের জন্য যদি গুণমান গুরুত্বপূর্ণ হয়, তাহলে উৎপাদনকারীর জন্য কাঁচামাল, ডিজাইন এবং প্রক্রিয়ায় বিনিয়োগ করাটা গুরুত্বপূর্ণ, যেটি গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী মান নিশ্চিত করে। নির্ভরযোগ্যতা: যদি নির্ভরযোগ্যতা, নমনীয়তা বা ইনোভেশন গুরুত্বপূর্ণ হয়, তাহলে একটু ম্যানুফ্যাকচারিং ব্যবসার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য সমান মনোযোগ দিতে হবে, যা এই ভ্যালু ড্রাইভারকে প্রভাবিত করবে এবং প্রতিযোগিতার জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে। 2.16 গ্রাহকদের জন্য বেসিক ভ্যালু ড্রাইভার। ভূমিকা: আমি নিশ্চিত যে আপনি ভাবছেন বেশিরভাগ গ্রাহক উল্লিখিত ভ্যালু ড্রাইভারগুলোর মধ্যে শুধুমাত্র একটিকে মূল্য দেন না, বরং গ্রাহকদের সাধারণত এইসব ক্ষেত্র ছাড়াও আরও কিছু ক্ষেত্রে কিছু প্রত্যাশা থাকে। গ্রাহকরা এই ভ্যালু ড্রাইভারের মধ্যে কোনো একটি বা দুটিকে অন্যগুলোর চেয়ে বেশি মূল্য দেয়, যা কখনো কখনো প্রত্যাশার জটিল মিশ্রণ তৈরি করে, আর ম্যানুফ্যাকচারার হিসেবে এটা বোঝা এবং পূরণ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। লেয়ার বা স্তর: আপনি আপনার গ্রাহকদের চাহিদা মেটাতে যে ব্যবসাটি করছেন, তাতে একজন টিম লিডার হিসেবে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনি খরচ, গুণমান, নির্ভরযোগ্যতা, নমনীয়তা এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট ব্যবস্থাপনার প্রথম সারিতে আছেন, যা আপনার দল এবং ব্যবসার সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা পরে এই ভূমিকা সম্পর্কে আরও জানব।